love you too! ড্রামসে কিবোর্ডটা একটু কমাই দেন, ড্রামসে কিবোর্ডটা বেশি আছে। হাজী মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটি শিরোনামহীন এই প্রথমবারের মতো আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং আমরা আমাদের ফেসবুক পেজে দেখছিলাম যে আপনাদের অনেক কমেন্টস আছে সেখানে, যে আমাদের গানগুলো আপনারা ট্রাই করছেন, আমাদের সাথে একসাথে গাইবার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি বিষয়টা। অনেকেই আছেন সেখানে, আমরা কি একসাথে গান গাইবো আজকে? কারা একসাথে গান গাইবার জন্য প্রস্তুতি নিয়েছেন একটু হাতটা দেখি। সবাই মিলে গাইবো? ওকে, থ্যাংক ইউ, লেটস গো।
Thank you! সারাদিন তো অনেক অ্যাক্টিভিটি ছিল, সবাইকে অনেক টায়ার্ড হয়ে গেছে। শিওর আজকের কনভোকেশনের পাখিগুলো কি সব ঘুমিয়ে আছে নাকি জেগে আছে? Let's go! Yeah! কনসার্ট মানে কিন্তু তারুণ্য। আজকের যে আয়োজন সেটাও কিন্তু তরুণদের জন্য। এখানে তরুণ কে কে আছেন? খুব অল্প। অথচ বাস্তবতা দেখুন, আমরা যারা স্টেজে দাঁড়িয়ে আছি, ওই যে থাকে না যে জেমস বন্ডের মতো, তাদের কখনো বয়স বাড়তে পারবে না। তাদেরকে নিয়ে একটা গল্প তৈরি হয়, যে গল্পটা তরুণদের গল্প, এবং জেমস বন্ডের কিন্তু কখনো বয়স বাড়ে না, বয়স বেড়ে যাচ্ছে আমাদের। শন কনেরিকেও জেমস বন্ড দেখেছি, আবার ড্যানিয়েল ক্রেগকেও দেখেছি, যারা সবসময় তরুণ ছিল। আমাদের বয়স বাড়েনি, আমরা স্টেজে যারা আছি আমরা অত্যন্ত তরুণ। এবং আজকে এখানে যারা মঞ্চের সামনে দাঁড়িয়ে আমাদের গান শুনছেন, বসে গান শুনছেন, তাদের প্রতি আমার প্রশ্ন, কারা মনে করেন তরুণ না হলো আজকের দিনের জন্য, এই কনসার্টের জন্য আপনি তরুণ হয়ে গিয়েছেন? তাদের হাত দেখতে চাই। তরুণ কে কে আছেন যারা এই কনসার্টে নিজেকে তরুণ মনে করেন? এই গানটি হচ্ছে তরুণদের জন্য। সো আমরা যারা তরুণ আছি তারা সবাই একসাথে এই গানটি গাইব। তার আগে আমরা একটু শৃঙ্খলার দিকটা দেখি। আমরা অবশ্যই আমি বিশ্বাস করি যে শিরোনামহীনের গান যারা শুনতে আসে, যারা আমাদের শ্রোতা, আমাদের খুবই প্রিয়, তারা পাশের মানুষটির খেয়াল রাখতে জানে। তারা জানে যে পাশের মানুষটিকে কিভাবে রেসপেক্ট দিতে হয়, কিভাবে শ্রদ্ধাবোধের সাথে নিজেদের পারস্পরিক সম্পর্কটা বজায় রাখতে হয়। সো একটা বড় শাউট আউট চাই, চিয়ার্স, যে আমরা সবাই পাশের মানুষটির খেয়াল রাখবো, আমরা সবাই একত্রে এই কনসার্টটা এনজয় করবো। রাইট? আর ইউ উইথ মি? থ্যাংক ইউ। লেটস গো বোহেমিয়ান। Everyone, let's clap together. Come on, everyone.
রাজু ভাই ওই যে বাইরে কথা বলার জন্য 23 নম্বর যেটা আছে ওটা একটু অন করে দেন, স্যার কথা বলবেন। 23 নম্বর। হ্যালো, আপনার কথা শুনুন। হ্যালো, জি হ্যালো অডিয়েন্স, হ্যালো। আমরা কি শিরোনামহীনের পারফরমেন্স এনজয় করছি? এটা কি আমরা আরো এনজয় করতে চাই? তাহলে আমার একটা কথা শুনতে হবে। আমাদের সামনে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আছেন, প্রো ভাইস চ্যান্সেলর স্যার আছেন, আমাদের সম্মানিত ট্রেজারার স্যার আছেন, অ্যাডভাইজার স্যার, প্রক্টর স্যার আছেন। আমরা অনেক কষ্ট করে আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনে এরকম একটি অনুষ্ঠান হাতে নেওয়ার সাহস পেয়েছি, শুধুমাত্র আপনাদের জন্য। আমার বিনীত অনুরোধ, আমি আবার বলছি, আমার বিনীত অনুরোধ, আমরা শিরোনামহীনের আরো অনেকগুলো গান শুনতে চাই। সেই জন্যে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। দয়া করে আপনারা দুই পাশ থেকে কোনোভাবেই আর সামনের দিকে আগাবেন না, এটা আমাদের বিনীত অনুরোধ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সুশৃঙ্খলভাবে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে পারবো তো? কথা দিলাম। ওকে, প্লিজ দয়া করে আমাদের এই কথাগুলো, আমাদের এই অনুরোধটুকু রাখবেন। আমরা সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠান শেষ করতে চাই। আপনাদের সহযোগিতা, সকলের সহযোগিতা কাম্য। প্লিজ আমাদের একটু সহযোগিতা করবেন। তো আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে যেতে চাই। আমরা এই স্টেজে দেখতে চাই ফারুক স্যারকে না, শিরোনামহীনকে। ফারুক স্যারকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফারুক স্যার। উনি অনেক কষ্ট করেছেন কিন্তু এই প্রোগ্রামের জন্য, এবং ওনার কথা কিন্তু আমরা সবাই শুনবো। ওনার প্রতি আমরাও কৃতজ্ঞ। থ্যাংক ইউ। একটা বড় হাততালি ফারুক স্যারের জন্য। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। আমরা ডিসিপ্লিনটা অবশ্যই ধরে রাখবো, কারণ এটা আপনাদের ইনস্টিটিউটের সম্মান, এটা দিনাজপুরের সম্মান, এবং আমরা শিরোনামহীন একটা ভালো স্মৃতি নিয়ে বাসায় ফিরে যেতে চাই। সো অবশ্যই সেই স্মৃতির সাথে কিন্তু আপনাদের দেয়া মোমেন্টটা আমাদের সাথে জড়িত। আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দেই। শিরোনামহীন 8th অ্যালবাম রিলিজ করছে। অ্যালবামের নাম বাতিঘর। আমি জানি না আপনারা কে কে গান শুনেছেন, ওখান থেকে গান শুনেছেন কেউ? এই যে এখানে শুনেছে, বুঝতে পারা যাচ্ছে অনেক, এই যে এখানে শুনেছে, এবং বাতিঘরের টি শার্টও পরে আছে। তার মানে হচ্ছে অফকোর্স থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং দ্যাট টি শার্ট উইথ আস। অ্যান্ড ডেফিনেটলি আপনারা আমাদের সাথে আছেন। অনেকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, ইউটিউব চ্যানেল। আমাদের গানগুলো ইউটিউব চ্যানেল থেকেই কিন্তু প্রকাশ পায়। তো যারা আমাদের অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু গানটার নোটিফিকেশন সবার আগে পাচ্ছেন। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে গান রিলিজ হওয়ার পরে নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি সবার আগে গানটা শুনতে পারেন। এই অ্যালবামের 10টি গানের মধ্যে 9টি গানই রিলিজ হয়ে গিয়েছে। লাস্ট গানটা রিলিজ হওয়া বাকি আছে, যেটা ডিসেম্বরের 4 তারিখে রিলিজ হবে, আমরা প্ল্যান করেছি। এবং সেই গানটার নাম হচ্ছে, খুব জনপ্রিয় একটা গানের সিকুয়েল। বলতে পারবেন গানটার নাম কি? এই অবেলায় 2। থ্যাংক ইউ। দ্যাট রেসপন্স মেক্স আস ইন্সপায়ার্ড, কারণ আমরা বুঝতে পারি যে এই গানটি আপনি শুনতে চান। আপনাদের জন্য এক্সক্লুসিভ একটা আয়োজন আমাদের আছে। আমরা এই গানটি শুটিং করার জন্য শুধু থাইল্যান্ডে চলে গিয়েছিলাম, 3টা আইল্যান্ডে সেখানে আমরা ভিজিট করেছি। এই গানটার মিউজিক ভিডিও তৈরি করেছি, এটার একটা ছোট্ট ট্রেলারও আমরা তৈরি করেছি, এবং আমাদেরকে সহযোগিতা করেছে প্রিমিয়াম হোমস। আমরা প্রিমিয়াম হোমসের জন্য একটা বড় হাততালি চাইবো আপনাদের কাছ থেকে। এবং যেই কাজটা আমরা ইউজুয়ালি করি না, কোনো স্টেজে আমরা একটি গানের
যে গানটি রিলিজ হতে যাচ্ছে সেটা ট্রেইলার ইউজুয়ালি আমরা চালিয়ে দিই না, কিন্তু আজকে দেব শুধুমাত্র আপনাদের জন্য। থ্যাংক ইউ গাইস। চলুন আমরা একটু ট্রেলারটা দেখে ফেলি। থ্যাংক ইউ সো মাচ। জিয়া ভাই বাতিঘর অ্যালবামের কথা বলছিলেন। সো বাতিঘর অ্যালবামে আমাদের একটা প্রিয় গান আছে, সবারই আমাদের প্রিয় মোটামুটি। ইনফ্যাক্ট আমাদের জীবনের প্রিয় মানুষকে নিয়ে লেখা গান। কেউ কি গেস করতে পারে আমাদের জীবনের প্রিয় মানুষটিকে? ইয়েস, মা। সবাই মিলে একসাথে গাইবে। সবাই মিলে একসাথে গাইবো। তার আগে ছোট্ট একটা ঘোষণা আছে, ঘোষণাটা এক্সপেক্ট করছি ফ্রম ঘোষণাটা একটু। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে হচ্ছে 3টা বাচ্চা হারানো গিয়েছে। সবাই একটু সাইলেন্ট হই। আমাদের ফিশারিজ অনুষদের একটা স্টাফ, ওনারা হচ্ছে 3টা বাচ্চা পাচ্ছে না। জারিফা, রাইয়ান, আবুজার। জারিফা, রাইয়ান, আবুজার। আপনাদের আশেপাশে যদি এই 3জন বাচ্চাকে যদি পেয়ে থাকেন আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। জারিফা, রাইয়ান, আবুজার আমাদের ফিশারিজ অনুষদের একজন স্টাফ, ওনার বাচ্চা পাওয়া গেছে। সামনে পাঠাই দেন, একটু সামনে পাঠাই দেন, সামনে পাঠাই দেন, সামনে পাঠাই দেন একটু কষ্ট করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দ্যাটস দ্য স্পিরিট। থ্যাংক ইউ গাইস। সবাই হারিয়ে যায় আকাশের তারার মেলায়, তবু খুঁজে ফিরি তোমার। আজও তারা জোড়া আকাশে জেগে থাকে, মমতায় দু চোখ জেলে দেখছে আমায়। হয়তো ওই চলে থাকা তারা আমার মা। স্নেহ ভরা আলো মায়ের ঠিকানা। যত্ন নিয়ে সরিয়ে চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে আঙুলে আঙুল ধরে রেখে জানাবো বিদায়। আকাশে জ্বলে থেকেছে দেখো খুব বড় হয়ে গেছি আমি, উঁচু উঁচু ফ্ল্যাট
আকাশে তাকিয়ে থাকি তবু কতটি স্পর্শে পাই না তোমার। জেনে জেনে তারে আলো জেলে যাও তুমি ভালো থেকে, খুনে ধরা এই উঁচু দালানে তোমার স্নেহ রেখো, সাদা কালো এই নিয়ন আলোয় জ্বলছে কখন থেকে। সরি, আজান দিচ্ছে, সো উই হ্যাভ টু স্টপ। আজানের পরে আবার ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসছি। থ্যাংক ইউ। হ্যালো।
হ্যালো হ্যালো হ্যালো, আপনারা কি আছেন? জীবিত নাকি গানের সুরে মৃত? সুন্দর। আমার বাম দিক, আমার ডান দিক আছেন? বাম দিক আছেন? সুন্দর। ভেতরে কেন আসছেন ভাই? প্রশ্নের জবাব দেন এবার। যেখানে আছেন থাকেন, ইলেকট্রিসিটির কম্পোনেন্ট আছে, ধাক্কা দিয়ে সামনে আগাবেন, জ্বলে যেতে পারে, নষ্ট হতে পারে, আপনাদের ক্ষতি, আমাদের ক্ষতি, ইউনিভার্সিটির নাম খারাপ হবে। চান? সেটা চান আপনারা? আবার বলেন, কথা শুনেই না। আপনাদের ইউনিভার্সিটির প্রতি ভালোবাসা আমি বুঝতে পারি না ভাই। আপনারা কি সেটা চান? সুন্দর। তাহলে কি করতে হবে বলেন, আপনারাই বলেন। সব গ্রাজুয়েটস এখানে, সব স্টুডেন্ট এখানে, জাতির, সম্পূর্ণ জাতির সব আলো এখানে এক জায়গায়। এতগুলো আলো, আলো হয়ে কি বোকার মতো কাজ করা যায়? আপনারাই প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনারাই করছেন। আমি কি করতে পারি? আমাদেরকে সহযোগিতা করুন প্লিজ। স্টেজের এই সাইড এখানে প্লিজ পুশ করে ভেতরে আসবেন না। আপনাদেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি, ইউনিভার্সিটির ক্ষতি। আমরা কি পরিষ্কার? আমরা কি আসবো, পুশ করব? বাম সাইড পুশ করব? আপনাদের এই এত যে জনসমাগম, ভিসি স্যারের জন্য কি একটা হাততালি হয়? প্রক্টর স্যারের জন্য একটা হাততালি হবে? আমরা কি আবার আগাবো সামনে? কোনো ধাক্কা ধাক্কি হবে? থ্যাংক ইউ হাজি দানেশ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের আজান দিয়েছে, নামাজের একটা ছোট্ট ব্রেক আছে, তো তার মধ্যে এই অনুষ্ঠানের যে মধ্যমণি, আমাদের খুব প্রিয় ফারুক স্যারকে আমি একটু আহ্বান করব, ভিসি স্যারকে নিয়ে যদি আমাদের স্টেজে একটু আসেন, আমরা খুব সম্মানিত বোধ করব শিরোনামহীনের পক্ষ থেকে। স্যার, আপনি যদি কষ্ট করে সাথে প্রো ভিসি স্যার এবং ট্রেজারার স্যারকেও নিয়ে আসতেন, আমাদের স্টেজটা অনেক আলোকিত হতো এবং আমরা অনার্ড ফিল করতাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্লিজ ওয়েলকাম অন বোর্ড ভিসি স্যার। একটা বড় হাততালি হবে। গিভ দেম এ বিগ হ্যান্ড প্লিজ, আ বিগ হ্যান্ড, আ ভেরি বিগ হ্যান্ড। আপনাদের ইনস্টিটিউটের জন্য, আপনাদের ইনস্টিটিউটের ভিসি। Thank you very much. এই আমরা কি ভালো আছি? তোমরা ভালো আছো? তোমরা কি আনন্দ পাচ্ছ? তাহলে আমাদের কি করতে হবে? তোমরা শোনো, আমার কাছে খুবই আনন্দ লাগছে। আমি এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রথম যে ছাত্রছাত্রীদের পক্ষে দাবি ছিল সেটা হলো তোমাদের কনভোকেশনটা করা।
এবং এই দাবিটা কারা করছে? এই দাবিটা করছে যারা বর্তমান ছাত্র। তোমরা যারা কনভোই আছো তারা তো অনেক আগে পাশ করে চলে গেছো। তোমাদের কনভোকেশনের জন্য বর্তমান ছাত্রছাত্রী একটা দাবি দিছে আমার কাছে, এবং আমি বলছি এটা আমি করব। এবং গত 6 মাসের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের ভিতরে প্রথম এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা এই হাজি দানেশ কনভোকেশন করছি, সবার প্রথম বাংলাদেশে। সবার প্রথমে আমি এই কনভোকেশন করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং তোমাদের সহযোগিতায়। তোমরা আমাকে আর একটু সহযোগিতা করো প্লিজ। তোমরা সুন্দর করে ওনাদের গানগুলো শোনো। ওনারা অনেক দূরের থেকে এই দিনাজপুরে গান গাওয়ার জন্য আসছে, এবং ওনাদেরকে আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করছি। এত দূরে কেউ আসতে চায় না। তবে তোমরা দিনাজপুরের ঐতিহ্য, দিনাজপুর হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, দিনাজপুরের মানুষ অত্যন্ত শান্ত, ভদ্র এবং সুন্দর। তোমরা ঐতিহ্য রক্ষা করবা, এই হাজি দানেশের ঐতিহ্য রক্ষা করবা। এবং তোমরা যদি সুন্দরভাবে থাকো, আমি তোমাদের হাকসু নির্বাচনের অতি শীঘ্রই নির্বাচনের ব্যবস্থা করব। এবং এই হাকসু নির্বাচন হলো কাদের জন্য? বর্তমান ছাত্রছাত্রীদের জন্য, যারা তোমাদের বড় ভাইদের জন্য কনভোকেশনের আয়োজন করছে, তাদের জন্য হাকসু নির্বাচন, তাই না? তোমরা শান্তিপূর্ণভাবে থাকো, সুন্দরভাবে অনুষ্ঠানটা করো, এবং আমাদের মেহমানদেরকে সুন্দরভাবে এখান থেকে যেতে দাও। তারা যেন একটা গর্বে, আনন্দে, বুক ভরা ভালোবাসা নিয়ে হাজি দানেশ থেকে ঢাকা যেতে পারে। তোমাদের সবাইকে শুভরাত্রি। তোমরা সুন্দর থাকো। আর অল্প কিছুক্ষণ পরেই হয়তো আমরা চলে যাব। আমরা যেন সবাই মধুর স্মৃতি নিয়ে বাড়িতে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমার মেয়ে জয়পুরহাট ক্যাডেটে পড়ে, ওখানে আমাকে গেছিলেন আপনারা। আমার মেয়ে বলছে যে অটোগ্রাফ নিয়েছি, একটু অটোগ্রাফ নিয়ে আসি আমার জন্য। থ্যাংক ইউ। বোঝা গেল যে ভিসি স্যার অনেক পপুলার আপনাদের এই ইনস্টিটিউটে, অনেক পপুলার, এবং আপনারাও অনেক ডিসিপ্লিন ছিলেন। উনি যেটা বলছিলেন ডিসিপ্লিনে থাকার কথা, অলরেডি আমরা দেখেছি আপনারা খুবই ডিসিপ্লিন। এবং আমাদেরও একটা ইচ্ছা আছে ভিসি স্যারের কাছে, সেটা হচ্ছে যে এই ট্র্যাডিশনটা চালিয়ে যেতে হবে। এরকম আয়োজন বারবার হবে, বারবার এরকম গান হবে। আমরা শিরোনামহীন যতবার আপনারা ডাকবেন, আমরা কিন্তু আপনাদের মঞ্চে গান শোনাতে আসবো। থ্যাংক ইউ গাইজ। এবং সেই ইচ্ছের জন্যই আজকে আমরা আমাদের ইচ্ছের ঘুড়িটা উড়িয়ে দিতে চাই। চলুন একসাথে ওড়াই। Okay! Let's have some fun! Everyone, let's clap together once again. দারুণ লাগছে সবাই। That's wonderful. খেয়ালি মনে হারাই কিছুই না জেনে তোমার সুতোয় বাঁধা আকাশ ঝড়ো হাওয়ায় রং আনালে
থ্যাংক ইউ সো মাচ। একটু আগে ভিসি স্যার বলছিলেন এই যে কনভোকেশনে যারা যারা দায়িত্ব পালন করেছে, যারা যারা এই কনভোকেশন এত সুন্দরভাবে সাকসেসফুলি ডান করার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন, তারা হচ্ছে এখনকার রানিং স্টুডেন্টরা, রাইট? ওকে, আচ্ছা, যারা এই যে ইনস্টিটিউশন ছেড়ে গেছেন তাদের হাতগুলো যদি একটু দেখি, সবাই মোর অর লেস সবাই। ওকে, আমাদের ব্যান্ডের আমরা যারা স্টেজে দাঁড়িয়ে আছি, অলরাইট, যারা যারা কনভোকেশন আজকে নিচ্ছেন সবাই তো মোটামুটি প্রফেশনাল লাইফে। প্রফেশনাল লাইফে সবাইকে অনেক অনেক শুভকামনা শিরোনামহীনের পক্ষ থেকে। হোপফুলি সবাই অনেক সাকসেসফুল একটা লাইফ লিড করতে পারবেন, এই কামনাই করব। এই জীবনে চলার পথে আমাদের অনেক অবস্ট্রাকলস ফেস করতে হয়েছে অ্যান্ড সামনেও অবস্ট্রাকলস ফেস করতে হবে। অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের জীবন থেকে। সো আমাদের হারিয়ে যাওয়া সেই মানুষগুলোকে ডেডিকেট করে সবাই একসাথে মিলে একটা গান গাইবো। সবাই আছি তো? সবাই গাইবো তো? Let's go. Thank you so much everyone. It was such a memorable day. সবাই দারুণ গেছেন। Thank you so much. রাজু ভাই আপনি তো আমার ইউনিভার্সটা একটু শুনবেন। থ্যাংক ইউ হাজি মোহাম্মদ দানেশ ইনস্টিটিউট। এবং আমরা হোপফুলি শিরোনামহীন আবার তোমাদের সাথে দেখা হবে।
তার আগে একটা বড় হাততালি চাইবো আজকের আয়োজকদের জন্য, যারা এই চমৎকার স্টেজ, এত বড় স্টেজ, এত চমৎকার ক্রাউড, অসাধারণ। থ্যাংক ইউ, বিউটিফুল ক্যাম্পাস। সবাই নিজের জন্য একটা বড় হাততালি চাইবো আমাদের তরফ থেকে, শিরোনামহীনের তরফ থেকে তোমাদের জন্য একটা হাততালি। And আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার রাজু, যে আজকে আমাদের শব্দগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, রিপন ভাইয়ের সাউন্ড স্টেশন, সাউন্ড, এভরিথিং ওয়াজ ট্রিমেন্ডাস, অসাম, টপ নচ। বরেন্দ্র ইভেন্টসকে একটা বড় বড় কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা শিরোনামহীনের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে একটা বড় হাততালি বরেন্দ্র ইভেন্টসের জন্য। এত সুন্দর আয়োজন। অবশ্যই আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। টিল দেন আমরা সবাই হাসি মুখে থাকবো।
থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, লাভ ইউ গাইস, ভালো থাকবেন। মাইক্রোফোনগুলো মিউট করে দেন। ঠিক ঠিক।